শালা সাপের যে উৎপাত বাড়িছে আসতে একটা সাপ দেখনু বাড়ি তো বাড়ি লোকজন কৌছে যে সাপ বাড়াওছে দেখি তো একটা সাবুর এক ফোন দিয়া লাগবে হবে না। হ্যালো ভাই সাপুরা, তুমি কি মেন সাপুরা? ভাই আমার বাড়ির আশেপাশে সাপের খুব উৎপাত বাড়িছে, তোমরা কি আসা পারবিন? তো আসা যখন পারবিন তাহলে বাউস্ত গ্রামে চলে আসো ভাই, আক্কেলপুর থানা জয়পুরহাট জেলা। আইসিন তাহলে আমি আগে যাওছি মোটরসাইকেলে। এই তোমার 4-5টা সাপ তো ধরা হয়েছে কোন 10-15 দিনে, তাহলে এর আগে তোমার কোনো সাপ ওই বাক্স ছিলেন না বেঁচে গেছেন কোনটা কি করে? যে বালের 4-5টা ঢোরা সাপ ধরিছে ওলা আবার বেঁচে খাওয়ার গপ পদার্থ ঢোরা সাপ মানে কিনে লিবে আর ওলা ধরলে মান সম্মান থাকবে হাঙ্গে। তুই এলা কি কলু ফুসফুস করে? এই কি কলু রে, এতদিন তো গেলা শিখাছি নাকি, কি কৌছো এলা? না উস্তাদ এমনি ঝামেলা কিছু কইনি, বাড়ির বইয়ের সাথে ঝামেলা হয় তো এই জন্য না কথা কইছি। উস্তাদ ফোন আলতো উস্তাদ। হ্যালো, হ্যাঁ ভাই সাবুরাই, হ্যাঁ সাপ বাড়াতে হয় যা মামা, আমরা দিনে 15-20 টাকা করে সাপ ধরি, হিসাব আছে তোমার? আমরা কি জাতা সাবির? হ্যাঁ হ্যাঁ কোন জায়গা? ও আক্কেলপুর থানা ব্যবস্থা গাও। হ্যাঁ আইসি আইসি, হ্যাঁ তোমার ঘুন্ডাল আসা লাগবে না, আমরা আইছিলাম, আমরা আশপাশে আছি, আমরা দিয়াল বাজারত আছি বুঝাছি। হ্যাঁ হ্যাঁ আমরা পুকে চলে আসি, তুমি থাকলো। আচ্ছা উস্তাদ কেমন দিছিল কয়টা শুনলি না? এটা কয়টা তুমি হুঁ ফোন মানে ফোন এলো আর তুমি কোথায় যাও আর কয়টা ভালো কেউ শুনবিন? আর জয়টা সাপ তো ভালো লাগবে উস্তাদ, চলো। আচ্ছা, ঠিক আছে, তোর সন্ধান পাচ্ছি হবে জানি, চলো। ও ভাই আমি তোমার ফোন দিস না ভাই। কি ফোন দিছিলেন? সাপ কত দূর ভাই দেখে দাও, চলো দিনি। ও ভাই সাপ এলাতি চলাচল করে ভাই, তোমরা না খুঁজে খাজে দেখো। না উস্তাদ হয় ঠিকই আছে, আমি আসার সময় সানলার চাউলের গন্ধ পাবো। সেটা আগে কইস নি আমাকে আগে দিবি না। ছাপ আছে উস্তাদ, ঠিক আছে, চলো। যাবো। এগুলা কি তো সাপ মনে হয় আছে রে, গন্ধ বাড়াবছে রে। হ্যাঁ উস্তাদ, গন্ধ পাওছো না? পাওছি উস্তাদ, বিন বাবা ভাই। বিন তো বাধা নিলা, বিন ছাড়া তো সাপ আসবে না। কি করবো, বিন দাও। কালদারা বিন দাও। বিন দাও। আরে লাইট দাও না, ওই ফেরত তো সাপ আছে ভিতরে। না উস্তাদ, তে দাও, বাইরে বিন দাও। আসো। বিন দাও, তাড়াতাড়ি দাও। ফুল গন্ধ পাওয়া গেছে। উস্তাদ আইরে বিন আইরে আল্লাহ বিন্ডা জিবারকে দিনু আগা বারঙ্গা ঢোরা সব ধরবা যায়, দুইজনের প্যান্ট ট্যান্ট খুলে দুই মানে কিছু থুয়ে দম না, আজকে প্যান্ট কি হয় যা হয় হোক, আল্লাহ ভরসা, আমি পিছে আসো, কোনো সমস্যা নেই, এটাকে হাতত লাও। উস্তাদ চলো। এই এত তো কাছে কাছে আমার থাকা যাবে না, ওই তো কোনো আমার উস্তাদ মানে আমি কলঙ্ক হইতে সাপ ধরবা যা আমার প্যান খুলে লাই, মানে দূরেই যাই বাপরে। এই শিষ্য, এই সাপ দেখা গেছে, তাড়াতাড়ি ঝুনতো বাদের কি আছে জোরে সামনে লিয়াই। না উস্তাদ, উস্তাদ আমি রেডি আছি উস্তাদ, সমস্যা না, আপনার ভয় নাই উস্তাদ, ধরেন ধরেন। হাইরে আল্লাহ, এলা কাটলি আমি, এলা তো সাপুরা নামের কলঙ্ক। তুমি অব দেখে ভয় করছো, আমি অব দেখে ভয় করছো, সাপ ধরবে না কি করবে? আর সাপ ধরবে কে? উস্তাদ বিন উল্টা আছে, সোজা গেলাও, উল্টা বাস, উল্টা পাল্টা বাজ উঠছে। ঠিকই তো আছে, এবার ঠিক আছে। ভাই শিষ্য, এই শিষ্য, এটা বিশাল বড় সাপ, এর ধরা দাম অসম্ভব, আমার দ্বারা হবে না, পালা। তুমি আমার বলের সাবুরা, এলা বলের সাপ দেখে তুমি ভয় করেন, এলা সাপ তো আমি একলাই 10-20টা দিনে ধরবো, সেটা চললো আমি সাপ ধরবো আজ। তোর পিছে আসি, তুই ক্যাঙ্কা মারো, তুই সাপটা ধর ভাই, আমি তোর পিছে আছি, লে তুই ধর। ও তুমি আমার বালের সাপ এক না সাপ দেখে এত লাফালাফি কর লাগে, সাপ দেখতে দেই বিন দাও আজ, আমি ধরবো, বিন দাও, ধরো ধরো ধর। কি ভাই করে বিন তোর জীবন তো বাদান পারেনি, তার আমি পিছিয়ে যাই থাকবি মানে কি বা করতে কি করবে, আমি সাবধান হয়ে থাকি। ও বাবারো, আরে রে এটা তো সাপ লয় রে, এটা তো সুতার কাটুন, তুই এটা দেখেই অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ? আর বালের শিষ্যগিরি করবে, মরে থাকো।